আজকে এসে গেছি কই মাছ নিয়ে। আজকে তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে তেল কই রান্না করি। বেশ সহজ পদ্ধতিতে করি, খুব বেশি মশলা নেই, যতটা কম মশলায় সম্ভব ততটাই করেছি। দেখো কই মাছগুলো ছখানা ছিল। ভালোভাবে প্রথমে নুন, হলুদ আর অল্প একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এরপরে কড়ার ভিতরে তেল গরম করে কই মাছগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজেছি। যেহেতু এর মাছের অংশটা আর কি একটু শক্ত হয়, সেই কারণে একটু সময় নিয়ে ভালোভাবে দুপিঠ ভেজে নিয়েছি। আর এরই পাশাপাশি আধখানা পেঁয়াজ, একটা গোটা টমেটো আর দুখানা কাঁচা লঙ্কাও একসাথে মিক্সিতে বেটে নিয়েছি। এরপর আমি মাছ ভাজার জন্য তেলের ভিতরে মাছগুলো ছেড়েছি। অল্প একটু নুন দেওয়ার পরে মাছগুলো ছেড়েছি যাতে আটকে না যায়, সেই কারণে মাছগুলো ভালোভাবে উঠেও আসে। যদিও তেল কই রান্না করছি, তবুও খুব বেশি তেল দিইনি, সেই জন্য ছখানা মাছকে তিনটে তিনটে করে দুপারে ভেজে নিয়েছি। ধীরে ধীরে দুই পিঠ ভালোভাবে ভেজেছি। আর এদিকে এই যে পেস্ট, সেটাও বানিয়ে নিলাম। এরপর মাছগুলোকে তুলে রেখেছি। এরপর ওই মাছ ভাজার তেলের ভিতরেই একটা কাঁচা লঙ্কা এবং বেশ কিছুটা কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপর ওই যে পেস্ট বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ টমেটোর, সেটা দিয়ে দিয়েছি। তার সাথে অল্প একটু হলুদও দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে রঙটা ভালো আসে। এরপর ঢাকা দিয়ে কষাতে হবে। এই রান্নাটায় কিন্তু আমি কোনো রকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো কিচ্ছু ব্যবহার করিনি। খানিকটা কষানো হয়ে গেলে এর ভিতর খানিকটা নুন দিয়েছি। নুন দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে ভালোভাবে কষিয়েছি যতক্ষণ না তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এরপর গ্রেভিটা যেরকম রাখবো সেই অনুযায়ী জল ঢেলে দিয়েছি। একদম প্লেন জল ঢেলেছি, কোনো গরম জলও দিইনি। নিয়ে সেই ঝোলটাকে খানিকটা ফুটিয়ে নিয়েছি। ফোটানোর পরে ছখানা মাছই আমি দিয়ে দিয়েছি। নিয়ে একটু ভালোভাবে ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি, কারণ এই মাছগুলো তো একটুখানি শক্ত ধরনের হয়, সেই কারণে যাতে ভিতর অবধি ঝোলটা গ্রেভিটা চলে যায়, সেই কারণেই। আর মাছগুলো কিন্তু দু পিঠ উল্টেই তারপর একটুখানি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, টেস্ট যাতে ভেতরে ঢুকে যায়। এরপরই কিন্তু একদম শেষের দিকে সামান্য আদা গ্রেট করে দিয়েছি। দেখলে খুবই সামান্য দিয়েছি, এটা তোমরা না দিলেও পারো, কিন্তু শেষের দিকে আদার গন্ধটা আমার ভালো লাগে, সেই কারণে। এরপর স্টোভ অফ করে দিয়েছি এবং বেশ খানিকটা স্ট্যান্ডিং টাইমে রেখেছি। দেখো যে এখন মাছটা অনেকক্ষণ স্ট্যান্ডিং টাইমে ছিল, তারপর কীরকম সুন্দর রং এসেছে। তোমরা চাইলে এটাতে আরও একটু বেশি তেল দিয়ে করতে পারো, কিন্তু আমার হাজব্যান্ড খুব একটা বেশি তেল পছন্দ করে না, সেই কারণে আমি যতটা কম তেলে সম্ভব